পানি আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমিনা বলে, আমি আমার সন্তানকে নিয়ে যখন কূপের পাশে যখন দাঁড়াইছি পানি নেওয়ার জন্য, কূপের মধ্যে পানি একটু নিচের দিকে আছে, তো আমার সন্তানকে পেটের মধ্যে নিয়ে যখন আমি কূপের পাশে দাঁড়াইছি, এই সন্তানের মহব্বতে, সন্তানের ভালোবাসায়, এই সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা কূপের নিচের পানি একবারে কূপের মাথায় নিয়ে এসে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো পানি পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে সমস্ত নবী আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠাইছে, সমস্ত নবীর মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবীর মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কিছু নাই যে আল্লাহ তাআলা আমাদের নবীর মধ্যে দেয় নাই। সমস্ত নবীর মুজিজা আমাদের নবীর মধ্যে দিয়েছেন। আর আমাদের নবী এমন এমন মুজিজা আল্লাহ তাআলা দেখাইছেন, আল্লাহ তাআলা করাইছেন যে কোন নবী এই মুজিজা দেখাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, পানি এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সৃষ্টি মাখলুক। এই পানি খেয়ে মানুষ বাঁচতে পারে। যারা আছে বিজ্ঞানী তারা বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? পানি হয়। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয় ভাই? পানি হয়। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যে পানি হয়, এই পানি খেয়ে কি বেঁচে থাকতে পারবো? তাদেরকে একটু বলেন তো, যারা মামাই এক সপ্তাহ খালি এই পানি খেয়ে থাকতে বলেন, শরীরের যা আছে সব শেষ হয়ে যাবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পানি আছে, এই পানিটা আল্লাহ তাআলার রহমত, বান্দাদের জন্য রহমত, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পানি পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে ভালোবাসা দেখাইছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই, এই পানি শুধু ভালোবাসতে তা নয়, আসমানে যে আল্লাহ তাআলা চাঁদ বানাইছেন, এই চন্দ্র পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। চাঁদ এটা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক। এই চাঁদের দ্বারা মানুষ উপকৃত হয়। এই চাঁদ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। নবীর নাম যখন আসবে তখন সবাই একটু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের যে চাঁদ আছে, এই চাঁদ পর্যন্ত ভালোবাসে। কিভাবে ভালোবাসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করিয়া ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার, চাঁদের দিকে ইশারা করিয়া কাফেরদেরকে দেখাইতেছে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াত নাযিল করে দিয়েছেন 27 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একবারে শেষে সূরাতুল কমার। এই সূরা কমারের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার। আসমানের চাঁদের দিকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধুমাত্র ইশারা করছে। আল্লাহর রাসূলের ভালোবাসায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করছেন, চাঁদের দিকে তাকাইছেন আর আঙ্গুল দিয়ে একটা ইশারা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য প্রিয় মুসলমান ভাই, নবীকে ভালোবাসতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুক প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর রাসূলকে ভালোবাসে।